বাঘ যখন মানুষের মাংস খায় সে বারবার মানুষের মাংসই খেতে চায় এবং সেখানেই বাঘকে ফাঁদে ধরা ফেলা হয়। যারা ইউনূস সরকার সময় মপ করে মজা পেয়েছে, বিসিএসে যারা চান্স পায়নি কোনো সাবজেক্টে কোনো ক্যাডারে, তারা সচিব বানিয়েছে, তারা ডিসিকে ধমক দিয়েছে, তারা এসপিকে ধমক দিয়েছে, তারা বিচারপতি পদত্যাগ করিয়েছে, বিচারপতির বিরুদ্ধে আন্দোলন করেছে। এই মবস্টাররা দেশ চালানোর যে একটা মজা পেয়েছিল, একটা বিপ্লবী সরকারের আদতে একটা নো ল সিচুয়েশনে নিজেরাই ল, তারা যেটা বলতো সেটাই ল, এই আনন্দ থেকে তারা এখন বঞ্চিত হতে চাচ্ছে না। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আবার এই শক্তিটা অ্যান্টি আওয়ামী শক্তি, যে কারণে সরকারও তাদের উপর কঠোর হতে চাচ্ছে না। কারণ সরকার ভবিষ্যতে একটা শক্তিশালী আওয়ামী লীগের ভয়ে ভীত হয়ে অন্য সমস্ত শক্তিকে একত্রিত রাখার চেষ্টা করবে। সেখানে মবরাও আছে, কিন্তু আমি মনে করি রাষ্ট্র, সরকার আর মব একসাথে চলতে পারে না। সরকারকে বুঝতে হবে যদি মব করা হয় এটা দায় সরকারের ওপর চলে আসবে। সে কারণেই সরকারের মবের বিরুদ্ধে জিরো টলারেন্স করা উচিত এবং এটা অ্যান্টি স্টেট, অ্যান্টি ল, অ্যান্টি গভর্নমেন্ট, যে কোনো মূল্যে এটা দমন করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মনে করি মবের বিরুদ্ধে কঠোর হওয়া উচিত। কারণ একজন প্রধানমন্ত্রী থাকবে আবার দেশে মব হবে, এটা তো হতে পারে না। আমাদের তো প্রধানমন্ত্রী শাসিত সরকার। মবের কোনো সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত যদি হয় সেটা প্রধানমন্ত্রী দিবেন। যে কোনো সিদ্ধান্ত মবের মাধ্যমে গেলে তো প্যারালাল গভর্নমেন্ট হবে এবং তখন রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে, প্রশাসনিক কাঠামো ভেঙে পড়বে এবং স্বাভাবিকভাবেই দেশও ক্ষতিগ্রস্ত হবে।